আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি কিভাবে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আমরা খুব সহজে স্ক্রিনে দেওয়া এই মকআপের মতো করে আমরা খুব সহজে যে কোনো ডিজাইনের মকআপ তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে প্রফেশনালিভাবে একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করা যায়, তার ডিটেলসটা আমরা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। বিজনেস কার্ডের মকআপ তৈরি করার এই টিউটোরিয়ালটা একটু বড় হতে পারে, তো আপনি শিখতে চাইলে একটু ধৈর্য ধরে এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত শিখলে আমি আশাবাদী আপনি খুব প্রপারলিভাবে এবং প্রফেশনালিভাবে একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করতে পারবেন। তো আমরা সরাসরি স্ক্রিনের মাধ্যমে এটা দেখি যে কিভাবে এই টাইপের মকআপ খুব সহজে আমরা এটা তৈরি করতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা মকআপ দেওয়া আছে, এটা একটা ইমেজ। এই ইমেজটাকে আমরা কিভাবে এই টাইপের আমরা মকআপ তৈরি করতে পারি। তো সেটার জন্য আমরা ইনিশিয়ালি যেটা করব, আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের আমরা একটা সাইজটা একটু ঠিক করে নিব। আমরা দেখব যে এখানে আমাদের এই যে রেজুলেশন যেটা আছে এটা আমরা 300 করে দিব, এবং এখানে এই টিক মার্কটা এটা ওকে রেখে আমরা এখান থেকে যেটা করব, এটা আমরা 1200, এটা আমরা 1200 দিয়ে তারপর আমরা এটা সাইজ করে নিব। তো এখানে আমরা 300 রাখবো আর এখান থেকে আমরা 1200 করে দিব এটা। ওকে, এরপর আমরা একটু ক্রপ করে নিব, এটাকে একটু ক্রপ করে নিব। যেহেতু এটা একটা ইমেজ মকআপ, তো এটাকে আমরা প্রফেশনাল মকআপে লুক দিব, তো সেটার জন্য আমরা আমাদের মতো করে এটা জাস্ট ক্রপ করে নিচ্ছি এটা। ওকে, এগেইন ইমেজ থেকে ইমেজ সাইজ, এবং একটু দেখে নিব এখানে আছে 1155, 1152 আছে। আমরা এখানে এটাকে 1600 করে দেই, আর এটা অটোমেটিকলি যেটা টার্ন হয়েছে। ওকে, নর্মাল বিজনেস কার্ডের আমাদের যে মেজারমেন্ট থাকে এটা হচ্ছে আমাদের ওয়াইডে থাকে 3.5 ইঞ্চি এবং লেন্থ এটা থাকে হচ্ছে 2 ইঞ্চি। তো এই মেজারমেন্টে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিব। এখান থেকে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে যে পপ আপ উইন্ডোটা আসবে, এখান থেকে ওয়াইডটা আমরা 3.5 ইঞ্চি দিয়ে দিব এবং হেইটটা এখান থেকে আমরা 2 ইঞ্চি দিয়ে দিব। এরপর আমরা এই জায়গা থেকে এই রেডিয়াস যে অপশনটা আছে এটা আনচেঞ্জ করে এখানে এটা ওকে দিব। ওকে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার এখানে যে ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা অটোমেটিকলি এটা নিয়ে নিয়েছে। তো আমরা এটার নাম দিলাম, এটা ফ্রন্ট পেজ, এটার নাম দিয়ে এটাকে আমরা প্রথম এই মূল ডিজাইন এটাকে আমরা প্রথমে যেটা করব, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিব। এটাকে আমাদের মেইন কাজ হচ্ছে এটা ইনিশিয়ালিভাবে এটা স্মার্ট অবজেক্ট করে নিব। এরপর এটাকে এই মকআপ অনুযায়ী এটাকে আমরা সেট করার চেষ্টা করব। তো সেটার জন্য যেটা করতে হবে, এটা কিবোর্ডের Ctrl+T প্রেস করে এটাকে আমরা সিলেক্ট করে নিব। এরপর এখানে রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে অপাসিটি আছে এটাকে একটু কমিয়ে দিয়ে এটা সেট আপ করে নিব। এটা একটু জুম করে নিই আমরা। এরপর এটাকে জাস্ট এই পজিশনে এটাকে আমরা সেট আপ করে নিব। এরপর আমরা যেটা করব, এখান থেকে এই যে অপাসিটি যেটা আছে এই অপাসিটিটা আমরা বাড়িয়ে দেব। এরপর আমরা যেটা করব, আমরা এই ফাঁকা যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্টটাকে আনসিলেক্ট করে নিব। তারপর এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করব। এইটার দিব আমরা গ্রুপের নামটা দিয়ে দেব ফ্রন্ট পেজ গ্রুপ, ফ্রন্ট পেজ গ্রুপ। এরপর এটাকে জাস্ট এর নিচে দিয়ে দিব। এরপর দেখুন আমরা যেটাকে কাস্টমাইজ করেছিলাম, এই সেই ফ্রন্ট পেজ যেটা স্মার্ট অবজেক্ট করেছিলাম, এটাকে আমরা Ctrl+J প্রেস করে এটাকে কপি করব এবং এই কপি পার্টটা আমরা এখান থেকে জাস্ট এই গ্রুপ যেটা করেছিলাম তার ভিতরে এটা নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের ইনিশিয়াল কাজটা ওকে।
এর পরবর্তীতে স্টেপটা আছে আমরা এখানে দুইভাবে করতে পারি। তো এর পরবর্তী যে স্টেজটা আছে আমরা এখানে এই যে দ্বিতীয় যে পেজটা আছে দ্বিতীয় পেজটাকে আলাদা করে নিতে পারি, অথবা এটা করে এটা কপি করে আবার দ্বিতীয় পেজের এখানে সেট করে নিতে পারি। তো নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করে থাকি আমরা ঠিক সেমভাবে এটা করার চেষ্টা করব। তো আরেকটা লেয়ার ক্রিয়েট করব এখান থেকে, নিউ লেয়ার, দেন এই নিউ লেয়ারটাকে সিলেক্ট করে আবারও রেক্ট্যাঙ্গেল টুল, দেন এখানে ক্লিক, এরপর এখানে 3.5 ইঞ্চি করে দিব, আবার এখানে 2 ইঞ্চি করে দিব, ওকে দিয়ে দিব। এরপর এটাকে সিলেক্ট করে এটাকে আবার সেই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে দিব। এরপর কন্ট্রোল টি প্রেস করে এরপর এখান থেকে ডিস্টর্ট প্রেস করে এবং এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে আমরা এটাকে জাস্ট শেপ ওয়াইজ অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দেব। ওকে, আমাদের দ্বিতীয় কাজটা কমপ্লিট। ওকে, ডান। এখন যেটা করব জাস্ট এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল ইমেজটা ছিল এখানে আমরা একটা নিউ লেয়ার ওপেন করে জাস্ট একটা কালার আমরা এখানে যে কোনো একটা কালার দিতে পারি। আমরা এরপর এই যে নিচে যে মকআপটা ছিল এই মকআপটা আমরা জাস্ট এখানে মিনিমাইজ করে দিয়ে এটা অফ করে দিয়ে এই যে কালারটা এটাকে রাখি। আচ্ছা, আমাদের মেইন কাজ যেটা আছে এই কাজটা শেষ হয়েছে, আর একটু কাজ বাকি আছে। এই যে পেজটা আমরা তৈরি করলাম, মকআপের যে পেজটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে রিনেম করে দিই, এটাকে আমরা ব্যাক পেজ রাখি, এটাকে আমরা ব্যাক পেজ। ঠিক এটাকে কপি করে আবার এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে গ্রুপ অপশনটাতে ক্লিক করব এবং যে গ্রুপটা হবে এটাকে দিব আমরা ব্যাক পেজ গ্রুপ। দেন এটাকে আমরা একটু নিচে নিয়ে রাখি, ভিতরে চলে গেছে। আচ্ছা, ফ্রন্ট পেজ ব্যাক পেজ আমরা এটাকে উপরে রাখি, ফ্রন্ট পেজ ব্যাক পেজ। ওকে, ডান। এখন ইনিশিয়ালি আমরা যেটা করব এই ফ্রন্ট পেজটাকে কপি করে আমরা এখানে এই যে ফ্রন্ট পেজের ভিতরে এটা রেখেছিলাম, ব্যাক পেজের ভিতরেও আমাদের ব্যাক পেজটাকে কপি করে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে দেন এটাকেও আমাদের ব্যাক পেজের ভিতরে আমরা এটা রেখে দিব। ওকে, আমাদের কাজ কমপ্লিট। দেখুন এখানে এই যে গ্রুপটা করেছিলাম, প্রথমে যে গ্রুপটা করেছিলাম এখানে ফ্রন্ট পেজ গ্রুপ এটাকে সিলেক্ট করব। এরপর সিলেক্ট করার পর এখানে এই যে অ্যারো বাটনটা আছে এটাতে ক্লিক করলে ভিতরে যে আমাদের লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ব্লেডিং যে অপশনটা আছে এখানে ব্লেডিং অপশনে যাওয়ার পর এখান থেকে বেবেল অ্যান্ড এমবস এটাকে সিলেক্ট করব এবং নিচে ড্রপ শ্যাডো যেটা আছে এটাকেও সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আপনার এখানে দেখবেন যে এই যে স্টাইলটা এখানে আউটলাইন বেবেল দেবেন, স্মুথ রাখবেন। এখানে এই যে ডেপথ যে অপশনটা আছে এইটাকে আপনি 45 রাখবেন এবং সাইজটাকে আপনি 0 করে দিবেন এবং এটাকে আপনি 2-3 অ্যারাউন্ড এমন রাখতে পারেন, এটাকে আপনি 1-2 রাখতে পারেন। এরপর ড্রপ শ্যাডোতে আপনি এখানেও 45, এখানে 9, এখানে 9 এই পজিশনে রাখতে পারেন, আর এটাকে 90 ডিগ্রিতে রাখতে পারেন। ওকে, দ্যাটস এনাফ। ওকে, আপনার ফার্স্ট স্টেপের কাজটা কমপ্লিট হলো। এরপর যেটা করবেন খুব কেয়ারফুলিভাবে আপনাকে কাজ করতে হবে। আপনাকে এই যে আবারও দেখাই ফার্স্ট পেজ যে গ্রুপটা আছে এখানে এই যে লেয়ারে আপনি কাজটা করলেন এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ড্রপ করে এখানে যে প্লাস আইকনটা আছে এখানে ছেড়ে দেবেন, দেখবেন অটো এটা কপি হয়ে গেছে। এরপর কপি হওয়ার পর নিচে যেটা আছে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আপনার কিবোর্ডের যে ডাউন অ্যারো যে কিটা আছে এটাকে আপনি 3 বার প্রেস করবেন, 1 2 3 4, আপনি 4 বার ক্লিক করতে পারেন। ঠিক সেইভাবে আবারও আপনি
এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করেন, আবার নিচে যেটা আছে এটাকে 4 বার ক্লিক করেন, 1 2 3 4, এবং সেম ভাবে এই কাজটা করতে হবে। দেখুন এইভাবে কন্টিনিউ করবেন। তো আপনি এটাকে যত বড় করতে চান ঠিক ততটা লেয়ার এখানে কপি করে এখানে জাস্ট এইভাবে আপনি ডাউন অ্যারোর মাধ্যমে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো একটা জিনিস মনে রাখবেন, আপনার লাস্টে যে লেয়ারটা থাকবে, অর্থাৎ যে লেয়ারে জাস্ট শুধুমাত্র এখানে যে কপি যে অপশনটা থাকবে, আর বাকিগুলোতে আপনি কতগুলো লেয়ার কপি করছেন সেখানে লাস্টে একটা নাম্বার অ্যাড হবে। তো এই যে লাস্টে যে লেয়ার থাকবে এটাকে সিলেক্ট করে এখানে নিচে ড্রপ শ্যাডো যে অপশনটা থাকবে এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার সামনে আবারও সেই লেয়ার স্টাইলটা যে পেজটা আছে সেই পেজটা ওপেন হবে, এবং এখান থেকে এই অপাসিটিটা আপনি বাড়িয়ে দেবেন। এখান থেকে 60 রাখতে পারেন। এখানে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দেন, স্পিডটাকেও একটু বাড়িয়ে দেন, সাইজটাকেও আপনি একটু বাড়িয়ে দেন। জাস্ট একটু কাস্টমাইজ করে নেন। এখান থেকে ড্রপ শ্যাডোটা এটা হলো, এরপর এটাকেও একটু আপনি বাড়িয়ে দিতে পারেন। এটা অ্যাপ্রক্সিমেটলি আপনি 95 রাখতে পারেন। এখানে সফটনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, আবার এখান থেকে এটা করে দিতে পারেন। সফটনেসটাকে আর একটু বাড়িয়ে দেই। অর্থাৎ আপনার লাস্টের লেয়ারটাকে এভাবে কাস্টমাইজ করে নেবেন আপনি। তো নর্মালি আমার কাজটা ওকে। এখন আমার এই যে মকআপ পেজটা আছে এই পেজের কাজ কমপ্লিট। এখন আমরা এই পেজটা নিয়ে কাজ করব, আমাদের ব্যাক পেজ নিয়ে কাজ করব আমরা এখন। তো এক্ষেত্রে সেমভাবে আমরা যেটা করব, আমরা এর আগে ফার্স্ট পেজে আমরা যেটা করেছি এটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, এবং এখান থেকে কপি লেয়ার স্টাইল এটাকে জাস্ট সিলেক্ট করলে আপনার এটা কপি হয়ে যাবে। এরপর যেটা করবেন এখান থেকে এই যে ব্যাক পেজ গ্রুপ যেটা আছে এটাকে সিলেক্ট করে ভিতরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল এটাকে পেস্ট করে দিবেন। এটা অটো এটা সেভ হয়ে নেবে। এখন যেটা করব পূর্বের ন্যায় আমরা জাস্ট পূর্বের যে ফ্রন্ট পেজ যে গ্রুপটাতে যে কাজ করেছিলাম ঠিক সেম ভাবে আমরা এই পেজেও এটা কাজটা করে নিব আমরা এখানে। তো আমরা যেটা করব এটাকে সিলেক্ট করে ঠিক সেম ভাবে এই প্লাস আইকনে ছেড়ে দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। দেন এটাকে সিলেক্ট করে আমাদের 1 2 3 4 চারটা ডাউন অ্যারো যেটা আছে এই অ্যারোতে আমরা ক্লিক করব। সেম ভাবে এটা কন্টিনিউ করতে থাকবো। ওকে, এরপরে আমি আর করতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে এটা যতদূর সম্ভব আপনি এটা বাড়িয়ে করে নিতে পারবেন। তো সেমভাবে আমরা ওই লাস্ট পেজ যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে করতে পারি, অথবা ফার্স্ট পেজের আমাদের লাস্টের লেয়ার যেটা করা ছিল আমরা এখান থেকে এই লাস্ট লেয়ারটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা কপি লেয়ার স্টাইল এটাকে কপি করে নিতে পারি, এবং টপ অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে লাস্ট যে লেয়ারটা আছে এই লেয়ারে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দেন এটাকে আমরা পেস্ট লেয়ার স্টাইল করে দিতে পারি। দেখুন সেমভাবে আমাদের এটা কাজ করলো। তো এরপর যেটা করব আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিব, এটাকে আমরা একটা গ্রুপ করে দিই, দেন এই গ্রুপটার নাম দিই বিজি। ওকে, আমাদের মেইন কাজটা কমপ্লিট হলো। এখন আমরা যেটা করব যে কোনো একটা ডিজাইন আমরা এই মকআপে সেট আপ করে দেখব। দেন আমার এখানে একটা ডিজাইন আছে, আমি এই ডিজাইনটা ইলাস্ট্রেটরে করা, আমি এই ডিজাইনটা আমার এই মকআপে আমি বসিয়ে দেখব যে আসলে কেমন দেখায়। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে
এখনো আমি এটা করি নাই। তো এটার জন্য আমাদের ফার্স্ট পেজ, এটাকে ডাবল ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। দেন এখান থেকে আমার যেহেতু এটা ফার্স্ট পেজ, তো এখান থেকে আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো। এরপর আমি শিফট প্রেস করে দেন এটাকে রোটেট করে নিলাম। এরপর এটাকে জাস্ট একটু সেট আপ করে নিচ্ছি। ওকে, এখন এটাকে সেভ করে দেই। এটাকে একটু ঘোরাই দিলে ভালো হতো। এটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মকআপটা খুব চমৎকারভাবে এই মকআপটা কিন্তু এখানে বসেছে এবং প্রফেশনাল একটা লুক ক্রিয়েট হয়েছে। আমরা এখনো ভালো কোনো ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যবহার করি নাই। এরপর আমরা এই যে ব্যাকআপ যে পেজটা আছে, ব্যাক পেজ যেটা আছে, এটাকে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজটা আছে, এই পেজটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি অথবা একেবারে এভাবে টেনে ধরে নিয়ে এখানে বসাতে পারি। এরপর শিফট চেপে জাস্ট এটাকে রোটেট করে এটাকে আমরা বসিয়ে দেব। ওকে, দেখুন খুব চমৎকার একটা মকআপ তৈরি হয়ে গেল আমাদের। খুব প্রফেশনাল টাইপের একটা মকআপ তৈরি হলো। এখন আমাদের যে কাজটা আছে, আমরা আসলে একটা প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমরা এখানে বিজিটাকে সিলেক্ট করে আমাদের এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমরা এখান থেকে এটা ডিলিট করে দেই। দেন আমার এখানে একটা ইমেজ ডাউনলোড করা আছে। এটা খুব ফ্যামিলিয়ার একটা ইমেজ, যেটা সবাই কম বেশি ব্যবহার করে থাকে। তো এই ইমেজটা আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে এটা বসিয়ে দেই। এরপর এর উপরে একটা আমরা নিউ লেয়ার ক্রিয়েট করে দেন একটা কালার দিব আমরা এখানে, এবং এই কালারের সাথে আমরা কিছুটা গ্রাডিয়েন্ট অ্যাড করব। এখানে গ্রাডিয়েন্ট অ্যাড করার পর ওকে, কম্পারেটিভলি একটা প্রফেশনাল আউটলুক তৈরি হলো। দেখুন জুম করলে আমাদের ডিজাইনটা মানে খুব চমৎকার একটা লুক তৈরি হলো। তো বন্ধুরা, এইভাবে যে কোনো ডিজাইনকে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে একটা মকআপ তৈরি করতে পারবেন। মূলত মকআপ তৈরি করার প্রফেশনাল যে টেকনিকটা এবং ট্রিক্সটা, সেটা হচ্ছে এভাবেই মকআপ তৈরি করতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এনএ ফিউচার টেক এই চ্যানেল এবং ফেসবুক পেজ এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।